দর্শক ওপেনিংয়ে ফিরতে পারেন সৌম্য সরকার, তার সঙ্গে নামবেন তানজিদ হাসান তামিম। লিটন কুমার দাসের পরিবর্তনে 3 নম্বরে খেলবেন সাইফ হাসান, তার সঙ্গে বোলিং ইউনিটে থাকবে বড় চমক। আফগান ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন টাইগার টিম ম্যানেজমেন্ট। দর্শক প্রথম ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন শেখ মাহাদি হাসান। সব মিলে রিশাদ খানদের বিপক্ষে প্রথম টি-20 সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে আজকের ভিডিও। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এশিয়া কাপের মিশন শেষ, এবার আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের জন্য এরই মধ্যে ঘোষণা করা হয়েছে স্কোয়াড, যেখান থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। দর্শক তার জায়গা অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি সৌম্য সরকার, আর স্কোয়াডের সুযোগ পেয়েছেন তিনি। পাশাপাশি একাদশের জায়গা করে নিতে পারেন এই বাঁহাতি। দর্শক তাকে নিয়ে সাজানো হতে পারে প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ। বোলাররা ঠিকঠাক মতো কাজগুলো করে দিয়েছে, তবে এশিয়া কাপে টাইগার ব্যাটারদের পারফরমেন্স ছিল একেবারে হতাশাজনক। তাই সাইফ হাসান এবং লিটন কুমার দাস বাদে বলার মতো কেউ প্রত্যাশা মতো রানই করতে পারেনি। বিশেষ করে দুই বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন এমন সবচেয়ে বেশি হতাশ করেছেন সবাইকে। দর্শক আফগান সিরিজে ওপেনিং পজিশনে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। ইমনের বদলে জায়গা করে নিতে পারেন সৌম্য সরকার, অর্থাৎ প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের জুটি দেখার সম্ভাবনা রয়েছে। এদিকে এশিয়া কাপে ওপেনিংয়ে দারুণ পারফরমেন্স করলেও লিটন কুমার দাস না থাকে 3 নম্বর পজিশনে খেলতে পারেন সাইফ হাসান, কারণ তাকে মূলত নেওয়া হয়েছে মিডল অর্ডার বা 3 নম্বর পজিশনের জন্য। 4 নম্বরে খেলতে পারেন আরেক ডানহাতি তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। যদিও ব্যাট হাতে দীর্ঘদিন ধরে আজ তার পুরোপুরি প্রতিদান দিতে পারছেন না তিনি। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে একটি 50 বাদে বলার মতো কিছুই করতে পারেননি এই ব্যাটার, তবুও তার উপর আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। দর্শক 5 নম্বরে খেলতে পারেন শামীম হোসেন পাটোয়ারি, আর 6 নম্বরে নামতে পারেন জাকের আলী বণিক। লিটন কুমার দাসের পরিবর্তে এই সিরিজের দলকে নেতৃত্ব দিবেন এই ডানহাতি ব্যাটার। যদিও নিজের ফর্মের কারণে বেশ ভালো সমালোচনার মাঝে আছেন এই পাওয়ার হিটার। দর্শক এদিকে স্পিন ডিপার্টমেন্টে প্রথম ম্যাচ থেকে একটি পরিবর্তনের দিকে যেতে পারে কোচ ফিল সিমন্স। বাঁহাতি স্পিনারদের বিপক্ষে বরাবরই দুর্বল রশিদ খানদের ব্যাটিং ইউনিট। এশিয়া কাপে নাসুমকে খেলতে হিমশিম খেতে হয়েছে গুরবাজ ও সাদিকুল্লাহ আতালদের। দর্শক তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে বরাবরই উজ্জ্বল এই বাঁহাতি বোলার, তাই এই সিরিজে কোচের অন্যতম বড় ট্রাম্প কার্ড হতে পারেন নাসুম আহমেদ। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন শেখ মাহাদি হাসান, তবে রিশাদ হোসেনকে খেলাবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি বড় দায়িত্ব সামলাতে হবে তাকেও। দর্শক পেস বিভাগের নেতৃত্বে থাকবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এশিয়া কাপে দারুণ সময় কাটানোর পর এবার দ্বিপাক্ষিক সিরিজেও নৈপুণ্য দেখানোর অপেক্ষায় সাতক্ষীরা এক্সপ্রেস। তাছাড়া তার সঙ্গে থাকতে পারেন তাসকিন আহমেদ এবং ডানহাতি তরুণ ফাস্ট বোলার তানজিম সাকিব। দর্শক এই দুজনে আছেন দারুণ ছন্দে। সব মিলে এই একাদশ নিয়ে আগামী 2 তারিখ মাঠে নামতে পারে টিম টাইগার্স। সিরিজের দ্বিতীয় ম্যাচ 3 অক্টোবর এবং শেষ লড়াই 5 তারিখে।